বিরোধী দল মুখে এক কথা বলছে, কিন্তু আবার বাস্তবে দেখা যাচ্ছে যে তারা নির্বাচন করলো, বয়কট করলো না, সেই প্রশ্ন তুলেছেন। আন্ডারস্ট্যান্ডিং কিনা সেই প্রশ্ন তুলেছেন। নাহিদ ইসলাম বলছেন যে সরকার প্রতারণা করেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে। আসলে কি, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমি একো করতেছি শান্ত ভাইয়ের সাথে ফকুল ভাইয়ের নির্বাচিত হওয়ার ব্যাপারে। অত্যন্ত সজ্জন মানুষ, খুবই ফ্রেন্ডলি, আমরা লম্বা আলোচনা করি। দেশের তর্ক বিতর্ক বিভিন্ন ইস্যু নিয়ে খুব খোলামেলা কথা বলেন আমাদের সাথে। আমাদের দলের সভাপতি মঞ্জু ভাই সহ আমাদের সাথে খুবই একটা মানে মানে দলের রাজনৈতিক সম্পর্কের বাইরেও একটা খুবই আড্ডার সম্পর্ক আছে, আড্ডার সম্পর্ক আছে আর কি। তো সার্টেনলি ফকুল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। ভাই তো আর বলা যাবে না কদিন পরে, এখন পর্যন্ত শপথ হয়ে গেলে পরে মহামান্য হয়ে যাবেন আর কি। তো এইটার বাইরে হচ্ছে ইলেকটোরাল প্রসেস নিয়ে কিছু কথা বলি আর কি। প্রথম কথা হচ্ছে যে আর্টিকেল 48(1)-এ যে নির্বাচনের কথা বলা আছে, প্রেসিডেন্টের ব্যাপারে বলা আছে, সেটা বলা আছে যে শ্যাল বি ইলেক্টেড, নির্বাচিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যেই প্রসেসে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজনটা হয়, এটাকে আসলে আপনি নির্বাচন বলতে পারবেন কিনা। মাননীয় চিফ হুইপ আমাদের মনি ভাই ওনার সরকারি দলের সহকর্মীদেরকে মনে করায় দিয়েছেন যে তারা 70 অনুচ্ছেদের কারণে দলের বাইরের প্রার্থীকে ভোট দিতে পারবেন না। কিন্তু 70 অনুচ্ছেদে কিন্তু এটা লেখা নাই। 70 অনুচ্ছেদ এইটা কিন্তু একটা নির্বাচন, এটা একটা নির্বাচন কমিশন একটা আয়োজন করছে। পার্লামেন্ট ইজ নট ইন সেশন নাও। বাংলাদেশে বর্তমানে অ্যাজ অফ টুডে সংসদের কোনো অধিবেশন চলছে না, সংসদ বসছে না। ভোটটা হচ্ছে সংসদের একটা বিল্ডিংয়ে, সংসদের পার্লামেন্টের ভিতরে না, যেখানে সেশন বসে। এবং এইটার পুরো চার্জটা হচ্ছে আপনার নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন চাইলে এটা মানিক মে এভিনিউতে করতে পারতো, পল্টন ময়দানেও করতে পারতো, ইটিভির যদি বড় হলরুম থাকতো সেখানেও করতে পারতো, সায়ন্ত ভাইয়ের যদি বড় চেম্বার থাকতো সেখানেও করতে পারতো, যেখানে 450-500 লোক একসাথে বসতে পারবে। তাহলে এটা একটা নির্বাচন কমিশন করছে। প্রেসিডেন্সিয়াল অ্যাক্ট আছে 1991, তার অধীনে একটা নির্বাচন হচ্ছে। অতএব ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আর্টিকেল 70 অফ দ্য কনস্টিটিউশন। সো মাননীয় চিফ হুইপ যেটা আমাদেরকে মনে করিয়ে দিলেন যে দলীয় লাইনে ভোট দিতে হবে হুইপিংয়ের জায়গা থেকে, এটা আমি একটা সংবিধান বিরোধী পজিশন মনে করি। সংসদ সদস্যরা চাইলে প্রার্থীদের ভিতর থেকে যে কাউকে ভোট দিতে পারবেন। দিস ইজ দ্য স্পিরিট রিটেন ইন আর্টিকেল 48 অফ দ্য কনস্টিটিউশন। তারপরে কথা হচ্ছে যে জুলাই সনদের ব্যাপারে দেখেন প্রতারণার অথবা 6 মাসের বিএনপির আমলনামা নিয়ে আমরা অনেক কথা বলেছি, প্রেস ব্রিফিং করেছি। প্রতারণা শব্দে আমি যাব না, বাট বিএনপি তো অনেক বরখেলাফ করেছে, সার্টেনলি ওয়াদার বরখেলাফ করেছে। এবং প্রেসিডেন্ট নির্বাচন তো 5 বছর পরে পরে একবার হবে। আমরা যদি সব কিছু নর্মাল ধরে নেই, তাহলে 5 বছরের ভিতরে রাষ্ট্রপতির সংস্কার ব্যাপারে যে কথা সংবিধান জুলাই সনদে বলে দেওয়া আছে, এটা তো আপনি চাইলেও প্র্যাকটিস করতে পারছেন না। তাহলে আপনি এক্সিস্টিং কাঠামোর ভিতরেই এই নির্বাচনটাকে আপনি প্রতিদ্বন্দ্বিতামূলক করতে পারতেন, কাঠামোগতভাবে ওপেন করতে পারতেন, আর্টিকেল 70-র ভয় না দেখায়ও করতে পারতেন। রেজাল্ট হয়তো বা খুব বেশি ডিফার করতো না, হয়তো ভোটের সংখ্যায় তারতম্য হতে পারতো, কিন্তু রেজাল্ট খুব বেশি ডিফার করতো না। তো সেই সব কিছু মিলায়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে নির্বাচন বলাটা মুশকিল। কারণ আপনি যখন যাবেন, এটা হইলো ওই যে সিসিপি স্টাইলে নির্বাচন হয়েছে আর কি, চাইনিজ কমিউনিস্ট পার্টি স্টাইলে আর কি। তারাও কিন্তু নির্বাচন করে, তারাও কিন্তু প্রচুর ভোটাভুটি করে বিভিন্ন বিষয়ে আর কি। এবং সেটার ভোটের আউটকামটা আপনি জানবেন। যে ভোটের আউটকাম আপনি জানেন সেটা আসলে ভোট না, বাস্তবতাটা ওইখানে হয়েছে আর কি। তো তারপরেও আমরা বোধ করি যে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটা জেনে শুনেই তো 11 দলীয় ঐক্য প্রার্থী দিয়েছে, প্রার্থী দেওয়ার মানেটা কি? প্রার্থী না দিলে যেটা হতো, এই যে আজকে তর্কগুলো হচ্ছে না, আলাপগুলো হচ্ছে বিভিন্ন ফোরামে, এই আলাপটাও হতো না যে আসলে প্রেসিডেন্ট নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ। বিএনপির কিন্তু প্রেসিডেন্ট ভাগ্য ভালো না, রাশি। বিএনপির কিন্তু কিছু কিছু রাশি আছে, যেমন আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু রাশি ভালো না, বিএনপির প্রেসিডেন্ট রাশি ভালো না। অতএব সেই জায়গাতে ক্রিটিক্যাল টাইমে বিএনপির দেখেন হিস্টোরিক প্রেসিডেন্ট সাত্তার সাহেব ঠেকাইতে পারে না কোনো কিছু, এরশাদ কু করে ক্ষমতা নিয়ে গেছে। বাট বিএনপির প্রার্থী যদি ইয়াজউদ্দিন সাহেবকে ধরেন, ক্যাওটিক সিচুয়েশন তৈরি করেছে, বিএনপি 111-এর ভিকটিম হয়েছে, বি চৌধুরী সাহেবের সাথে এমন অবস্থা তৈরি হয়েছে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে।
তাহলে আব্দুর রহমান বিশ্বাস ছাড়া খুব ক্রিটিক্যাল টাইমে বিএনপিকে কোনো প্রেসিডেন্ট কিন্তু সাহায্য করতে পারে নাই। তিনি একমাত্র ব্যক্তি যিনি কু ঠেকাইছেন, শেখ হাসিনার কু, জেনারেল নাসিম যখন টেক ওভার করতে চাইছেন। এছাড়া অন্য কেউই তাকে ঠেকাইতে পারে নাই। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টটা এটা একটা ভালো ডিসিশন। যিনি রাজনীতির পোর খাওয়া মানুষ, তিনি আশা করছি এই ধরনের ক্যাওয়াস এবং ক্রিটিক্যাল জায়গা দেখবেন। আমাদের প্রত্যাশা হচ্ছে সাংবিধানিকভাবে যিনি অভিভাবকত্বের দায়িত্ব নিচ্ছেন তিনি আসলেই অভিভাবক হয়ে উঠবেন দলীয় জায়গার উপরে উঠে। সমস্যা হচ্ছে উনি হয়তো এটা চাইবেনও, বিএনপি সরকার ওনাকে দেবেন কিনা। বি চৌধুরী সাহেবকে দেন নাই, কিন্তু বি চৌধুরী সাহেব অনেক কিছু করতে চেয়েছেন যে আমি সবার হয়ে উঠি। তো এবং দেখেন যে তিনি টুঙ্গিপাড়া শেখ মুজিবের কবর জিয়ারত করতে গেছেন টেছেন, এগুলো নিয়ে দলের সাথে দ্বিমত হয়েছে। তো সেই জায়গাতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মাননীয় যিনি মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন তিনি এই জায়গাটাতে যদি যেতে পারেন তাহলে দেশের জন্য এটা ভালো হবে, কারণ ওনার আসলে আর জীবনে পাওয়ার কিছু নাই। দ্বিতীয়ত হচ্ছে আগের রাষ্ট্রপতিরা যেগুলো করেছেন অনেক কিছু ক্ষমতা, যেমন প্রেসিডেন্সিয়াল অ্যামনেস্টির ব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতার যে অপব্যবহার করা হয়েছে, হাসিনা রাষ্ট্রপতি আপনার 20-22 বার খুনের আসামিদেরকে মাফ করে দিয়েছে। তো এই ধরনের কাজগুলোকে কন্টেন করবার কথা জুলাই সনদে বলা আছে, আমরা একমত হয়েছি যে এটা একটা ফোরাম, একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা। প্রেসিডেন্ট যেন এই কাজগুলো করতে না পারেন, ইমার্জেন্সি ডিক্লেয়ার করা, তিনি যেহেতু আর্ম ফোর্সেসের কমান্ডার ইন চিফ, তার এই রেসপন্সিবিলিটিগুলো কীভাবে ডিসচার্জ করবেন ইন ন্যাশনাল ইন্টারেস্ট, সেগুলো নিয়ে তর্কটা হওয়া দরকার। এবং প্রার্থী না থাকলে যেটা হতো, এই আলাপটাই আজকে গণমাধ্যমে আসতো না, খুবই একজন প্রার্থী একজন হয়ে যাচ্ছে, খালি একটা নিউজ আইটেম হতো আর কি। তাই আমরা বোধ করি যে পক্ষে বিপক্ষে এই তর্কটা দেশের জন্য জরুরি, এবং 11 দলের মানে প্রার্থী জিতবেন না, তারপরও এই তর্কটা জাতির সামনে আসাটার জন্যই আমরা বোধ করেছি যে একজন প্রার্থী থাকা উচিত। এবং এমন একজন প্রার্থী যিনি বিএনপি রাজনীতি করেছেন, শহীদ জিয়ার সাথে রাজনীতি করেছেন, মোটা দাগে যার ব্যাপারে জাতীয়তাবাদীরা অথবা টোটাল ব্লক খুব বেশি অবজেকশন দিতে পারবে বলে আমরা মনে করি নাই আর কি।